তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। তো আমি সেটা বলি যে আর তো কেউ নাই। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে কর্তৃপক্ষ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সায়রা শারমিনকে বিদেশ যাত্রায় থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি। না, ওই যে শেখ হেলালের মেয়ে, এই জন্য আর কি যেতে দেয়। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি। এসবির ক্লিয়ারেন্স বিষয়টি কিভাবে সুরাহা হয় 2-1 দিনের মধ্যেই দেখব। আমি বলছি, আমি অনেকের সাথে কথা বলছি, আমরা দেখবো, তারপর নাহলে 2 দিন দেখবো যে তারা কিভাবে ক্লিয়ার করে এসবি অফিস। আন্দালিব রহমান পার্থ আরো বলেন, শেখ পরিবারের সবাই তো এক না। তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টি আছে। আমার স্ত্রী আমার সঙ্গে সব সময় ছিলেন, তিনি তো হাউসওয়াইফ। শেখ পরিবার সবাই তো এক না, আমার স্ত্রী। শেখ পরিবার তো না, আমি তো, আমার তো একটা আইডেন্টিটি আছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ সায়রা শারমিন দুপুর 1:35 যাত্রার জন্য থাই এয়ারলাইন্সের GT 322 ফ্লাইটে চেক ইন করলে ইমিগ্রেশন থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। ইমিগ্রেশন সূত্র জানা গেছে, সায়রা শারমিনের বিদেশে যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। শেখ পরিবারের সবার বিদেশে ভ্রমণের এসবির ক্লিয়ারেন্স লাগবে বলে জানা গেছে। উল্লেখ্য, শেখ সায়রা শারমিন শেখ পরিবারের সদস্য। শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের মেয়ে তিনি। সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার ছোট ভাই। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।